আসসালামু আলাইকুম। শুরু করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি সিটিজির রাত ৯টার সংবাদ। অনার লগে আছে আই সাজিদা ইমা। সংবাদের শুরুতেই জানাই দিই শিরোনাম দিন। সারা দেশের মতো চট্টগ্রামও ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তির যাত্রী অক্কল। চট্টগ্রামের ঐতিহাসিক তাফসির মাহফিলের প্রথম দিনটি জনসমুদ্রে পরিণত প্যারেড ময়দান। রোজার পণ্যের যোগান বাজ্যে খাতুনগঞ্জ এবং ভারত সীমান্ত বাংলাদেশের কৃষক হত্যা সহ সারা দেশের মতো চট্টগ্রামত নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন। এতক্ষণ দেখুন সংবাদের শিরোনাম, এখন জানাইও বিস্তারিত সংবাদ। দাবি পূরণ নেওয়া পর্যন্ত পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম সহ সারা দেশত মেজে কর্মবিরতি পালন করেন রেলওয়ে রানিং স্টাফ অক্কল। এতে করে বন্ধ আছে ট্রেন চলাচল, ফলে বিপাকত ফজ্জে যাত্রী অক্কল। সোমবার মধ্যরাতের পরতু চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন রুটত ট্রেন চলাচল বন্ধ আছে এবং আজিয়া মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনত ট্রেনের অপেক্ষায় বোধ যাত্রীরে বইতাইতে দেখা গিয়ে এবং এই বিষয়ে দুর্ভোগত পড়া ট্রেন যাত্রী অক্কল জানান, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রী সাধারণের সুবিধার্থে বিআরটি এর বাস ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের টিকিট ছিল কিন্তু আমাদেরকে নরসিংদী পর্যন্ত পৌঁছে দিবে না, আমাদেরকে ঢাকাতে পৌঁছে দিবে, কিন্তু ওখান থেকে আমাদেরকে নিজ দায়িত্বে আমাদের নরসিংদীতে ব্যাক করতে হবে। কিন্তু ওখানে আমরা যথেষ্ট নিরাপত্তা পাচ্ছি না, সেজন্য আমরা যেতে পারছি না। এখান থেকে আমাদের ট্রেন ছিল 12:30টার ট্রেন ছিল, এখন আমরা ওখানে পৌঁছে যেতাম 6টায়, এখন আমরা ঢাকা থেকে পৌঁছাতে হবে বাসে, ওখান থেকে আমাদের নরসিংদীতে ব্যাক করতে মনে করেন যে রাত হয়ে যাবে। আমরা যথেষ্ট নিরাপদ মনে করছি না জার্নিটা। আমরা ওটার জন্য রিকোয়েস্ট করেছি অনলাইনে, যেহেতু টিকিট কাটা ছিল ওনারা বলতেছে যে ফুল টাকা ব্যাক পাবো, এখন আমরা বলতে পারছি না যে টাকা ব্যাক পাবো কিনা। আমরা জনগণই এরকম কষ্ট করতাম না, আমরা জনগণ কি কি অন্যায় করলাম, কি ক্ষতি করছি। বাচ্চা কাচ্চা নিয়ে দেখি আমরা ছাদের উপরে যাইতে পারবো, এই যে খোলা ছাদ গাড়িটা বাচ্চা নিয়ে কি খোলা ছাদ আমরা বিষয়ে তারা আন্দোলন করুন। যাত্রী কি অপরাধ? এখন তো অস্থায়ী সরকার ডক্টর ইনুস মানে ওই ঢুকছে এখানে আন্দোলন শুরু হয়েছে। শেখ হাসিনার বেলা রেল ডিপার্টমেন্ট আন্দোলন করে না কেন? বন্ধ হচ্ছে আমাদের, এখন তো বললো তো বাসের ব্যবস্থা করছে, হিসেবে আসলাম আর কি। হ্যাঁ, অনেক কষ্ট হইতেছে তো, জানি না এখন বেশি হবে। আগে তো ট্রেনে যাওয়া লাগতো, এখন বাসে যেতে হবে, এখন যাই এখন তো অনেক কষ্ট হবে জার্নিটা করা। 8-9 ঘন্টা জার্নি। এখন ট্রেনের টিকিট কাটার পরে জানছি যে ট্রেনের ধর্মঘট, এই জন্য এখন তো কষ্ট হবে যাইতে আর কি। এটাই ট্রেনে ভাড়া দিয়ে বাসে যাচ্ছি আর কি। আমি অনলাইনে টিকিট কাটছি, এটা তো খুব কষ্ট লাগতেছে আর বেশিরভাগ ভয় লাগতেছে, কখনো যাই নাই তো বাসে, কখনো যাই নাই। আমি গত পরশু কাটছিলাম, হ্যাঁ এখানে এসে শুনতেছি এখন কর্মবিরতি চলতেছে। ওইটা একটা মানে অস্বস্তিকর বিরক্তিকর মানে পড়ে গেছি আর কি আমরা। এখন এটা যাতায়াত আমাদের অসুবিধা হচ্ছে, আমরা তো ট্রেনেই যাতায়াত করি। দীর্ঘ 18 বছর পর গতকাল চট্টগ্রাম নগরের চকবাজার প্যারেড ময়দানত তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে। মাহফিলের প্রথম দিনতেই আছিল লোকে লোকারণ্য, জনসমুদ্রে পরিণত হয়ে পুরা প্যারেড ময়দান। দীর্ঘদিন পর মাহফিল অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সাবেক এমপি ও বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির আনম শামসুল ইসলাম জানান, আবার 16 বছর পরে আমরা শুরু করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই তাফসীর মাহফিলের মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্যে কোরআন নাজিল করেছেন ওহীর মাধ্যমে, সেই কোরআনের কথা যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছায়, প্রত্যেক মানুষ যাতে কোরআনের কথা শুনতে পারে, কোরআন বুঝতে পারে, এর জন্যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ, সেখানে 60 ভাগেরও অধিক হচ্ছে শ্রমিক ও মেহনতি মানুষ। তাদেরকে যদি সংগঠিত করা যায় কোনো একটা আদর্শের জন্যে, সে আদর্শ অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা বিশ্বাস করি আল্লাহর আইন বাস্তবায়ন হলেই মানুষের সমস্যার সমাধান হবে। এছাড়া উক্ত মাহফিল কমিটির সদস্য এবং মাহফিলত অংশগ্রহণ করা ব্যক্তি অক্কল দীর্ঘদিন পর এই মাহফিল হওয়ায় তারা বহুত আনন্দিত জানায়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
আমাদেরও এখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, উনি আমাদেরকে দেখার জন্য এসেছেন, স্টল পরিদর্শনে এসেছেন। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমাদের সদীয় কেন্দ্রীয় সভাপতিকে মোবারকবাদ জানাচ্ছি। প্যারেডের তফসির মাহফিল এটা দীর্ঘ 17 বছর পর আবার শুরু হয়ে চট্টগ্রামবাসী প্রাণকুলে এখানে আসছে। আমার ধারণা লক্ষাধিক মানুষ কালকে মোটামুটি আপনার মাঠ হয়েছে মানে কমপ্লিট হয়েছে আর কি। আপনার যত প্রকাশনী আছে নাম করা ঐতিহ্যবাহী সব প্রতিষ্ঠান এখানে আসছে। প্রায় এক যুগ পর এই মাহফিল পেয়ে আমরা অনেক আনন্দিত, এত খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে বলার মতো না। কারণ প্রতি বছর আমরা এর আগে প্রতি বছর এখানে আসতাম, হুজুরদের বক্তব্য শুনতেছি এবং আশা করি আগামী দিনে এই তফসির অব্যাহত থাকবে। রমজানের মাসখানেক আগে তুই দামর উত্তাপ তাহে বাজারত মেজে, কিন্তু এবার সেই চিত্রত কিছুটা পার্থক্য আইসে। দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জত রমজানের অতি প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত আমদানি আছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ তাহায় এরই মধ্যে কিছু পণ্যের দামও নিম্নমুখী। চট্টগ্রামের হাতুনগঞ্জ গুড়িয়েরে এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী সাকিবুল ইসলাম। রমজান শুরুর মাসখানেক আগেই ছোলা, তেল, চিনি, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দামত স্বস্তি ফিরতে শুরু করছে। এক মাস আগের চেয়ে পাইকারি মোকাম চট্টগ্রামের হাতুনগঞ্জত মন প্রতি ছোলার দাম হইমে 550 টিয়া তুন 620 টিয়া, মন প্রতি পাম অয়েল 300 টিয়া, চিনির দাম হইমে 45 টিয়া তুন 50 টিয়া, আবার পেঁয়াজের দাম কেজিতে হইমে 15 টিয়া। হমের মিকে আদা, রসুন, ডাইল সহ অন্যান্য পণ্যের দাম রমজানের মাসখানেক আগে তুন বাজারে উত্তাপ থাকে। এবার সেই চিত্রে কিছুটা বদলাইছে বলি মন্তব্য করছে হাতুনগঞ্জের ব্যবসায়ী অক্কল। আমদানি বাড়াতে এলসি মার্জিন শিথিল করা, চিনির উপর বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক 15% কমানো, ভোজ্য তেলে ভ্যাট 5% কমানো, ডলারের বাজার স্থিতিশীল রাখা সহ সরকারের নানা উদ্যোগের কারণে বাজারে ইতিবাচক প্রভাব হচ্ছে বলি মনে করেন ব্যবসায়ী অক্কল। গত বছরের তুলনায় এবছর একটু রেট কমাছে আর কি। হ্যাঁ কমাছে, প্রথম মাসে মানে মনে হয় আজ 2-3 মাস আগে দিয়ে পেঁয়াজের বাজার আছিল, আসলে ইন্ডিয়ান পেঁয়াজ বেচছিলাম তাতে প্রায় 85-90 এইভাবে, কিন্তু আজ ইয়ারা গত এক সপ্তাহ যাবৎ 50, 52, 53 এইভাবে বেচা কিনা। তবে ইন্ডিয়ান মাল বর্তমানে ভারতীয় পণ্য এক্সপোর্টার এবং ইনপুটার উভয় পক্ষে মিলিয়ে ডলার মিল নাই বিদায় হয়তো মাল ভারততুন মাল একদম হোম ঢুকে, যেন সোনা মসজিদ সলবন্দর মাল ঢুকে, তা হিলি বর্ডার দিয়ে ঢুকে, সাতক্ষীরা দিয়ে ঢুকে, বেনাপুলি দিয়ে ঢুকে, এইসব বর্ডার দিনে পেঁয়াজ একদম আমদামি কমে গিয়ে গই। কারণ হইল দে অনর এলসি মাল ঢুকিলি এখন এআইডিয়ার রেট এবং বাংলাদেশের রেট নির্ণয় করিয়ে নিয়ে তারা মাল ঢুকে। তো বর্তমানে মাল ঢুকে দেয় প্রায় 65 টিয়া 70, ইন্ডিয়ার মধ্যে একটু দাম বাড়ি গিয়ে গই। তো এই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে যদি 50-52 টাকা প্রতি কেজি 15 টাকা তোর লোকসানোর ইনপুটার হতে, তাহলে পেঁয়াজ একটু। আর দেশি পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত হয়ে, দেশি মানে পাবনা, ফরিদপুর, রাজশাহী, তারপরে বিভিন্ন মোকামের মধ্যে এখন দেশি পেঁয়াজ বাড়ে। এই ক্ষেত্রে দেশি পেঁয়াজ সহনশীলের ভিতরে আছে 40-42 টাকা আজ আরা পাইকারি বিক্রি হয়েছে আর কি। তো এই অনর যদি ইন্ডিয়ান পণ্য যদি নয়, কিন্তু দেশের যে পণ্য আছে অ্যাভেলেবেল আছে, আশা করি ঘাটতি হইতো না আর এখন ধারণা। কারণ এখন নতুন পেঁয়াজের মধ্যে এভাবে চলার অন্য আরো মায়ানমার তো বর্তমানে বন্ধ আছে, যে পাকিস্তান মাল ইভাবে বন্ধ আছে আপাতত, তুরস্ক উত্তুন, মিশর উত্তুন এইসব পণ্য আপাতত বন্ধ আছে। যেহেতু দেশি পেঁয়াজ আর দেশের মধ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ হয়ে, এই ক্ষেত্রে ঘাটতি হইবার কথা না। ঘাটতি দেখা দিলে আরো 2-4 মাস পরে যায়নি বোঝা যায় বোধ বাংলাদেশত কি হারে চাহিদা আছে, কতটুকু চাহিদা আছে এবং কতটুকু যোগানোর প্রয়োজন আছে। তখন হয়তো নির্ণয় করেন হয়তো ইম্পোর্টার এবং দেশের সরকারে মিলিয়ে চিন্তা ভাবনা করিব। তো তখনই এবছর রমজানের কেন্দ্র করে এর বিভিন্ন ইনপোর্টার আছে, সোনার, মসুর ডাইলুর, এটা বিভিন্ন ইনপোর্টার মাল আইনি প্রচুর মাল আসছে। এখন আইন্যও মাল আছে, ফুডত আছে, আবার আইন্য আছে, শিবতো আছে মাল। এই আর যা ধারণা এবছর রমজানত মাল সংকট হইতো না, এখন দামও কম থাকবে। যে চোলা আগে মনে করেন 41 টাকা মন আছিল, এখন নই গে 34 টাকা 33 টাকা অনর হেজুরও ব্যাট থমে দিয়ে এমনি সরকার ব্যাট থমে দেওয়ার পরে হেজুরও প্রচুর পরিমাণ খেজুর আসছি, এনে দাম হমের কম্পার মায় হইতে পারতাম না, কিন্তু আই যা উন্নি ব্যাট থমে দিয়ে এবছর গত বছরের তুলনায় এবছর সময় যার কারণে অনেক ইনপুটও বেশি হই। ইনপুট বেশি হওয়ার কারণে বাজারত প্রচুর মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে, কিন্তু এর এখন ক্রেতার সংকট। আগে যে রকম একখান ক্রেতা আছিল এখন এরকম ক্রেতা নেই। তো বিভিন্ন দিক বিবেচনা করি দেখা যাচ্ছে মালও আছে, প্রচুর পরিমাণ মাল এখন মজুত আছে, এইন্য আছে, বাজার বাড়তো না। কারণ মাল বেশি চাহিদা হলে
তবে বাদ এখন চাহিদার বেশি মাল আছে বাজারে, তাহলে মাল অনার এবছর যার ধারণা বুঝে যাক মাল মানুষ কিনিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারিব। আগের বছর এখন তো এই আগের বছর যে চোলা আছিল মনে করেন 100 এই চোলা এখন বছরে 90 92 ভালাবো। তো এইরকম আছে, ডাইল আছে, খেজুর আছে। খেজুর মনে করেন গত বছর জিবে 1800-1900 বেচা কিনো 5 কেজি লাগাটুন, এবছর 1100-1200 বেচা কিনোর। ইনশাল্লাহ মোটামুটি রমজান মাসে হাইরে মাল বেশি আলে হুমিতে পারে। এখন মাল তো অনুর বেশি আছে, অনুর বাজার বাড়িবে কোনো সম্ভাবনা নেই। কারণ মাল বাজারত জিন মাল ঢুকি ইনপুটার আলম জিন মাল ঢুকাই এবং আরো ইনপুট করি আর আসার পথে মাল আছে। তো যা বিবেচনা করি বাজার আসলে বাধ্য ন 42-43 আছিল আজেতন করে দিন আগে, এখন 3300 3300 মাগি মোটামুটি সরবরাহ প্রচুর প্রচুর আছে যা সম্ভব। সংকটিত ন রমজান মাসে সংকটিত ন আরো কমিবে সম্ভাবনা আছে, আরো কেন সম্ভাবনা আছে। যেমন এই যাই দেখা জিবে 10,000 এবার গত বছর 2400 টাকা বেচা হয়ে, এবার বেশি দিয়ে মনে করেন আর 1700-1800 টাকা, সেই হিসাবে অনেক কম। আশা করি অবশ্যই প্রত্যেকটা হাজুরও কমবে। এখন যে বস্তা খাজুর, যাই দিয়ে হাজুর, বিভিন্ন ধরনের খেজুর এবছর আশা করি যথেষ্ট কম আছে। আর মনে হয় এবার রমজান মাসে বেশি দাম হবে বলি তুলনামূলক। এখন তো 10,000 নতুন মাল আছে মাত্র, কিন্তু যাই দিই গত বছর 2400 টাকা বেচা হয়েছে, তো এখন বেচা হতো বর্তমানে 1750 বা 1800 টাকা। সেই হিসাবে তো প্রায় 600-700 টাকা ডিস্টেন্স আছে। এইভাবে আশা করা যায় যে গত বছর হম থাকবে মাল, যেহেতু আইয়ের এখন রেট হম দেয়নি, তো রমজানের বড় হম থাকবে আর বাড়াইবে তো সুযোগ নাই। এই তো হম রেট সরকারিভাবে যেভাবে সুবিধা পাই সেই হিসাবে রেট কমায় নিতে পারছি আর কি। সবচেয়ে ভালো খেজুর দামি খেজুর কোনটা? সবসময় দামি খেজুরের মধ্যে বেশ সব গাছের মধ্যে মেজদুল আছে, আম্বর আছে, আজুয়া আছে, তারপরে সাফাবি আছে। আজুয়া বর্তমান বাজার ভালো কোয়ালিটি জিবে আছে, এবে 4,000 টাকা, এবে আগে 5,500-6,000 মধ্যে বেচা কিনো, এখন বর্তমান 4,000। আগের তো পরে একটু হমিকে লাগের, তবে হমিকে লাগিলেও ইন্ডিয়ান পেঁয়াজ চাইলাম, ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটত তেমন পাওয়া যায়। দেশি অ্যাভেলেবেল 10,000, তো দেখা যখন কি হন্য লইতে পারি সাইরে যদি জিবে ভালো লাগে লইব আর কি। না বেশি নয়, কিন্তু যেভাবে কস্টিং খরচ যায় এবার জানার পরে মানে কেজি 2-3 বা 4 বা 3 বা 5 সর্বোচ্চ। ব্যবসা এখন কম্পিটিশন ব্যবসা, হাত তো বড় হনে একটা সস্তা বেশি ফেরব ইয়ানো ট্রাই করে, নইলে কাস্টমারে লইতে ন। আর যদি মানুষের তো বলে একটা যদি বেশি লইতে চাই দেওয়া হয় আর হাসে কাস্টমার আসতে ন, যার কারণে আত্মন কিভাবে যে আসতো না অস্তা বেশি ফেরগম ইয়ান আত্মন সবসময় মাত্র রাহা করিব। পেঁয়াজ, আদা, রসুন অনেক কম আছে, রসুন একটু বাড়তি আছে। গত বছর থেকে রসুন একটু বাড়তি, ও আদা রসুন আদা পেঁয়াজ একটু কম গত বছর থেকে। ছড়াটা এখন তো দামে বেশি হওয়ার, কিন্তু ছড়া আসছি বলে হওয়ার ফোর আইলে আরো কমে দেবে, কিন্তু প্রায় 98, 90 এবার মানে কি গত বছর তো সুরের দাম এখন বর্তমানে 25 বছর 200 টাকা কম আছে। সোয়াবিন তেল এখন খোলা আছে, কোথাও বোতল সোয়াবিন এখন সংকট পাও না, সোয়াবিন তো নক হয়, খোলো নাই, বোতল নাই। আর খোলা লাভিলে দিয়ে কিনে আর মেলে মেলে সিডি মেলে সিরিয়াল দি প্রায় 8-9 দিন পরে 8-9 দিন পরে একখান ফাইবার আগতে বেশি বই থাকি মনে করেন। আর বোতল যার কোনো কোম্পানি ঠিকই নলর, আর এই তারা হয়তো এখন মাল নাই, এর সংকট সৃষ্টি গড়ে কিনে রাড়া হই না একদম, কিন্তু আর কোম্পানি হয়তো মাল নাই আর এখন ঠিকই নলের। এর অনারা প্রত্যেক কোম্পানি, এই সিটি গ্রুপ, তারপরে সিটি গ্রুপ আছে, ব্যাংনা গ্রুপ আছে, তারপরে মনে করো মিড গ্রুপ, এটা ব্যাংক মিলে তেল নাই, এটা তেল নাই। তেলের দাম একটু বাড়তির দিকে, কিন্তু তেলের দাম প্রতি লিটার এখন 175 টাকা, আর 5 লিটারের তেলের দাম হচ্ছে 850 টাকা। কিছুদিন আগে ছিল 820 টাকার মতো ছিল, গত বছর এরকম ছিল 780 টাকার মতো ছিল মনে হয়। পোলাও সয়াবিন তেলের দাম অনেক বাড়তি, কিন্তু প্যাকেট দাম অনেক কম আছে। চট্টগ্রাম প্রেস ক্লাবত জাতীয় নাগরিক কমিটি ভারত সীমান্তত বাংলাদেশের কৃষক হত্যা সহ সারা দেশের নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনত জাতীয় নাগরিক কমিটির পক্ষতু তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়, এবং নাগরিক কমিটির পক্ষতু তারা জানান প্রয়োজনে আরো একটা বিপ্লব হবে। আপনারা মনে করবেন না ছাত্ররা জিমিয়ে গেছে, মোটেও না, আপনাদেরকে সুযোগ দিচ্ছে।
আপনারা কি করতেছেন সেটা আমরা দেখতেছি। ভারতে আমাদের নারীকে দর্শন করে হত্যা করেছে, কিন্তু সরকারি বা কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত প্রতিবাদ না। প্রয়োজনে আগামীতে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের সমন্বয়ে আরো ভয়ঙ্কর বিপ্লব সাধন করে শিক্ষকদের উপর যে নিপীড়ন চালানো হয়েছে এই বিষয়ে আমরা নিন্দা জানিয়ে আজকে এখানে মানববন্ধন কর্মসূচি চালু করেছি। আমরা এখানে করি সেই টিচারদেরকে আওয়ামী স্টাইলে, আওয়ামী পেশিবাদ স্টাইলে নিরহ নিরস্ত্র এই টিচারদের উপর, এতদায়ী শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে, হামলার নিন্দা জানিয়ে আজকের এই মানব অন্যান্য বক্তব্য রাখবেন অন্যরা। আমি একটি জিনিস বলতে চাই, আমরা 53 বছর স্বাধীনতার পরে প্রতিদিন সংবাদপত্র খুললে আমরা দেখতে পাই চাঁদাবাজদের বিলম্বে। মিরেশ্বরবাসী থেকে আমি চট্টগ্রামের মাটিতে প্রেস ক্লাবের সামনে একটাই আওয়াজ তুলতে চাই, একটাই দাবি জানাতে চাই, অনতিবিলম্বে দেশের এই স্বার্থ বিরোধী শক্তি যেন বাতিল। আমরা সরকারকে আরো বলে দিতে চাই, আমাদের যে সমস্ত শিক্ষকগণ, পেশাদারী শিক্ষকরা আন্দোলনরত রয়েছেন, আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করে ন্যায্যতার ভিত্তিতে আমাদের শিক্ষকদের দাবি দাওয়া মেনে নেওয়া হোক। শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি সিটিজির রাত 9টার সংবাদ। আর আবারও হাজির হয়েছে এমগই তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত সুস্থ তাহিবেন, ভালো তাহিবেন, সিএনটিভি সিটিজির লগেই তাহিবেন। ধন্যবাদ।